তোমরা যারা মাটন কিংবা কোনো রকম মাংস খাও না তারা এইভাবে একবার এঁচোড়ের তরকারি বানিয়ে পোলাও দিয়ে খেয়ে দেখো, কোনো রকম মাংসর প্রয়োজনই পড়বে না। প্রথমেই আমি সমস্ত মশলাগুলো বেটে নিলাম, তারপর কড়াইটা ভালো করে গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে আলু দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড় আর আলুটা আরো বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার বেটে রাখা আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটো পিউরিটা দিয়ে আরো কিছুক্ষণ কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি ভেজে নিয়ে বেটে রাখা মশলা, পরিমাণ মতো হলুদ, নুন, অল্প চিনি দিয়ে অল্প জল দিয়ে মশলাটা তেল ছাড়া অব্দি খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা। এখানে কি কি মশলা ব্যবহার করেছি সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। ঢাকা হালকা করে দেখে নিলাম আলু আর এঁচোড়টা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা না দিলেই নয়, গরম মশলা গুঁড়ো আর ঘি সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এঁচোড়ের তরকারি একদম রেডি। কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানিও। যারা পোলাও দিয়ে এঁচোড় কখনো খাওনি তারা একবার ট্রাই করে দেখো, অসম্ভব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা প্রত্যেকদিন দেখতে পারবে।